হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাই খুব ভালো রয়েছো, সুস্থ রয়েছো। তোমাদের আশীর্বাদে আমি অনেকটা ভালো রয়েছি। আবারও ওয়েলকাম আমার একটি নতুন ব্লগে। তো আজকে হচ্ছে রবিবার, তো ভাবছি যে ওর জন্য কিছু একটা স্পেশাল মানে ও যেটা খেতে পছন্দ করে। কারণ বাকি সপ্তাহে আর যে 6টা দিন আমরা তো খুব তাড়াহুড়ো করি, তো আজকের দিনটা একটু লেজি হয়। তো ভাবছি ওকে আমি বলেছি হচ্ছে যে আমি রুটি আর আলুর সবজি বানাবো, কিন্তু না, আমি সেটা বানাবো না, ওকে টোটালি সারপ্রাইজ দেবো। আর তার জন্য দেখো আমি সব কিছু কিন্তু কিনে নিয়ে চলে এসেছি। এই দেখো দেখিয়ে দিচ্ছি। রয়েছে দেখো ওয়াই দুধ, ব্রেড, এই যে, তো এই যে এদিকে ডিম সবই রয়েছে। আমাদের যাওয়ার কথা ছিল বাইরে গিয়ে, ও বলছিল যে বাইরে গিয়ে ওয়াই খাবে, কিন্তু এত বৃষ্টি হচ্ছিল আমি বললাম না, আমি যাব না, তাহলে আজকে আমি রুটিটা বানিয়ে দিচ্ছি। বাট ও জানেই না যে আমি এগুলো অলরেডি নিয়ে চলে এসেছি। তো চলো ফটাফট করে ওকে দিই, আর আই হোপ ওটা খুশি হবে। এখন আমি সমস্ত কিছু যে টিয়াজগুলো কেটে নিচ্ছি। আর ও ওই ঘরে বসে বসে কিন্তু কালকের যে ম্যাচটারই রিভিউ আই থিঙ্ক ওগুলোই দেখছে। আর ও বেচারা ভীষণ ইমোশন হয়ে যাচ্ছে, মানে অনেক বছর পর কাপটা এলো তো এর জন্য। তো চলো আমি, আর ও হচ্ছে ওয়াইটা ড্রাই খেতে পছন্দ করে, তো ড্রাই বানিয়ে দেবো ওকে। এখন জাস্ট টিয়াজগুলো কেটে নিই। তো এই দেখো সমস্ত কিছু আমার কাটাকুটি হয়ে গেছে, তো এগুলোকে এবার ধুয়ে নেব। তো চলো। তো অনেকগুলো আমি যেহেতু ধনেপাতা নিয়ে চলে এসেছি, আর এখানে যেহেতু ফ্রিজ নেই, তাই আমি জাস্ট হালকা একটু জল দিয়ে এর মধ্যে রেখে দেব। হালকা জল ছিল না, তার জন্য ওটা রেখে দিচ্ছি। আর এখানে এবার ওয়াইগুলো সিদ্ধ বসিয়ে দিচ্ছি। তো চলো। তো আপনি ওয়াইগুলো জাস্ট সিদ্ধ বসিয়ে নিচ্ছি। তো জাস্ট কাট করে আমি বসিয়ে দিচ্ছি। 2 প্যাকেট করলে হয়ে যাবে, যেহেতু আমি খাবো না, আমি ব্রেড খাবো। আর এদিকে দেখো এটা গ্যাস লাইটের প্রবলেম হচ্ছে, একটু প্রবলেম। তো যেহেতু কফি ও খেতে পছন্দ করে, একদিন বলছিল, তো ওই টাইমটায় সময় ছিল না, আর তারপর ও নিজেই বলেছিল, তো আমি ভাবছিলাম রবিবারেই বানিয়ে দেবো। তোর জন্য কফির জন্য দুধটা জাল দিয়ে দিচ্ছি। আর এই যে এখানটা প্লেটে, তো এই প্লেটে জাস্ট এই প্লেটে রেখে দিচ্ছি। তো এই যে জলটা সিদ্ধ হলো, এটাকে আমি ফেলবো না। তো এই জলটাকে আমি যেটা করবো সেটা হচ্ছে বাইরের জলটাকে আমি যেটা করবো স্যুপ বানিয়ে দেবো। তো হালকা সিদ্ধ, খুব বেশি সিদ্ধ না। আর এই যে এই জলটাকেই স্যুপ বানিয়ে দেবো আমি। এটা হচ্ছে, এটাতে অমলেট হবে। আর এই যে কফি, তো কফিটা আমি এইভাবেই ওকে বানিয়ে দিই একটুখানি। তো আমি কফিটাকে একটু এইভাবেই বানিয়ে দিই ওকে, ও এটাই পছন্দ করে। এই যে দেখো অমলেট, এই যে অমলেট। তো আমার সব কিছু রান্না হয়ে গিয়েছে, আর যেই সারপ্রাইজটা দেবো বলেছিলাম অলরেডি ও বুঝে গিয়েছে গন্ধতে। তো আর কিছু করার নেই। তো চলো দেখিয়ে দিচ্ছি আমি কি কি বানিয়েছি। এই যে অমলেট, ব্রেড, স্যুপ, আর এই, আর ওদিকে কফি। ভালো হয় নাই? ভালো হয়েছে।
কাপটা কি করে খাচ্ছ? আঠা করে খাও, গরম। ওকে ওর ওয়াই ওয়াই দিয়ে দিচ্ছি আর আমি এটা নিয়ে বসে গিয়েছি। তো এই যে অনেকদিন পরই আমি খাবো। টেস্ট হয়েছে। এরকমই যাচ্ছে সবসময় জলটা খাই, এই জিনিসটা ভালো লাগে, তেল কম থাকবে। ডিম দিয়ে নিয়ে সব দেওয়া, ডিম ছাড়া সব দেওয়া আছে। ভালো হচ্ছে, ভালো তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এবার যাই স্নান করতে। স্নানটা করে এসে ওই বাড়িতে যেতে হবে। তো চলো। তো আমার স্নান টান হয়ে গিয়েছে আর চিন্ময় অলরেডি ওই বাড়িতে। চলো গ্যাসটা একবার চেক করে নিই। এটা না আমার সঙ্গে সবসময় হয়ে থাকে, আমি গ্যাসটা বন্ধ করি বাট স্টিল আমার মনে হয় যে আমি গ্যাসটা বন্ধ করিনি। মানে এই ভয়টা অলওয়েজ কাজ করে, তখন শ্যুট করার সময় বারবার যে আওয়াজটা আসছিল এই বাড়ির থেকেই আসছিল। তো আমি এখন চলে যাচ্ছি ওই বাড়িতে, আর ওইখানে গিয়ে দেখছি হচ্ছে বাবা হচ্ছে সকালের খাবার খাচ্ছে। মার্বেল টার্বেল যা আছে যাবতীয় সব কিছু দেওয়া হয়ে গেছে। এইবারে অনেকেই ঠাকুরের অর্ডার দিতে এসে বাবাকে বারবার বলছিল যে কাকু ঠাকুরের দামটা একটু বেশি হয়ে যাচ্ছে না, বা কেউ বলছে ঠাকুরের দামটা অনেকটা বেশি হয়ে গিয়েছে। তো তাদের জন্য এটাই যে দেখুন যে আমরা কিভাবে গ্যাস পুড়িয়ে কিন্তু ওটাকে মাটিটাকে শুকনো করার চেষ্টা করছি, কারণ ঠিক টাইম মতন কিন্তু আপনাদেরকে ডেলিভারি দিতে হয় তার জন্য। তো এইখানে আমি যথারীতি সবজি কাটতে বসে গিয়েছি, এখানে গল্প হচ্ছে, কারণ গল্প করতে করতে কাজগুলো করতে সবার ভালো লাগে। আই হোপ সেটা কিন্তু আমারও। ওইটা বাবার 1500 1300 আছে, তো ওটা 1500 করে দাও। আমি কি বলতেছি, আরে আমার কথাটাকে শোনো, আরে মাল কিনতে যাও অনলাইনে দিয়ে দিবে টাকা, আমি 1200 1300 আছে। আমার সবজি টবজি কাটা হয়ে গিয়েছে, আর আমার একটি খুব বাজে অভ্যাস রয়েছে, সেটা হচ্ছে যে সবজি টবজি কাটার পর যদি এরকম ধরনের কোনো কিছু থাকে, ধরো পেঁপেটা কিনেছে কিন্তু হালকা পেকে পেকে গিয়েছে, সেটা আমি খেয়ে নিই। এই ধরনের মানে অভ্যাস আমার অনেক দিন ধরেই রয়েছে, এইটা আমি ছাড়তে পারছি না। যেমনটি এখানেও দেখো এই যে পাকা পেঁপেটা আমি কিন্তু খেয়ে নিচ্ছি, আর কিন্তু খুব খুশি, টুং টুং করে মাথা নাড়িয়ে কিন্তু বলছি পাকা পেঁপে ভালো জিনিস, খাবো না বারবার খাবা। তো তোমরা আগের ব্লগেও দেখেছো যে বাবার কিন্তু কাজের চাপ খুব বাড়ছে, আর দিন দিন এখনও মানে বিপত্তারিণী আই থিঙ্ক আর খুব কমই দিন বাকি রয়েছে, এখনও অর্ডার আসছে। অনেক সময় তো বাবা নাও করে দিচ্ছে, কিন্তু তারা জবরদস্তি করে যাচ্ছে যে অর্ডারটা নিতেই হবে। তো বাবা যেহেতু একা কাজ করে না, তাই খুব প্রেশার হয়ে যায়। আর এইখানে দেখো গোমাতাকে আমরা খেতে দিয়ে দিয়েছি। তো ওই বাড়ির থেকে আমি এই বাড়িতে চলে এসেছি, তোমরা দেখলে যে হচ্ছে বাবা এখন কাজে ব্যস্ত, আর মাকে সমস্ত কিছু জোগাড় টোগাড় করে দিয়ে এসেছে, কারণ এই বাড়িতেও রান্না করতে হবে। তো চলো, এদিকে অলরেডি ভাত বসে গেছে, এদিকে সবজি অলরেডি জল দিয়ে দিয়েছি। রান্নাটা হয়ে গেলে আমি একটু রেস্ট নেব, তার কারণে সেই সকালে উঠে একটা ভিডিও এডিট করে কমপ্লিট করে বসিয়ে দিয়েছি, যেটা আজকে মানে রবিবারের রাত্রি 9টার দিকে তোমরা যেটা দেখবে। তারপরে হচ্ছে সোমবারেরটা এখন রেডি হচ্ছে, মঙ্গলবারেরটাও আজকেই রেডি করব। আর তারপরে শুভ আসবে, ওর ফেসবুকের জন্য কিছু শর্ট ভিডিও বানানোর জন্য। ও অনেক দিন থেকে আমার থেকে টাইম চাচ্ছিল, টাইম দিতে পারছিলাম না, তো আজকে এই ব্যস্ততার মধ্যেই চলবে। তাই ভাবছি একটু জাস্ট একটু এরকম করে একটু রেস্ট নেব,
ভাতটা হয়ে গেলেই রেস্ট নিয়ে নেবো। তো চলো দেখতে থাকো ব্লগটা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। আর একটা কথা, তোমরা অনেকেই আমাকে বলেছো যে ব্লগের মধ্যে আরও কিছু নতুনত্ব অ্যাড করতে। আমাদের বাড়ির থেকে মানে সাথীও বলেছে যে তোমার ব্লগে আরও নতুন নতুন কিছু দেখাও, যেটা তোমরা যেই সব জায়গায় তোমরা যাও। তো আমি চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব, কিন্তু এখনও আমি ঠিক বুঝে উঠতে পারছি না কোন ব্লগটা কোন ভিডিওটা ঠিকঠাকভাবে দিতে পারবো। তো এখন জাস্ট আমি কোনো রিস্ক নেব না, নর্মাল আমি যেটা লাইভে করি, ডেইলি লাইভে যেটা করছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। আর তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ, তাতে আমি এতেই অনেক খুশি। আশা করি ভালোবাসাটা বাড়তে থাকবে, আর আমিও তোমাদের এই ভালোবাসা যাতে কোনোভাবে কম না হয় সেই দিকে অবশ্যই নজর রাখবো, আরও ভালো ভালো ভিডিও আনবো। কিন্তু একটু আমাকে সময় দাও, বিকজ ইউটিউবে অনেক নতুন রুল রেগুলেশন আসছে, আমি সেটা এখনও পর্যন্ত বুঝে উঠতে পারছি না কোন ভিডিও দেওয়া যাবে, কোনটা দেওয়া যাবে না, কোনটা কোন আওতায়। তো এগুলো সব জেনে শুনে আমি কিন্তু ব্লগিংটা মানে দিতে। আর তোমরা অলরেডি 1 উইক বা 2 উইকসের মধ্যে তোমরা বুঝতে পারবে যে আই থিঙ্ক আমার গ্রাফটা এইভাবেই উঠবে। ওঠানামা তো অবভিয়াসলি করবে, বাট গ্রাফটা এরকম যাবে না, লাইক ওঠানামা করবে অবশ্যই। তো চলো ব্লগটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। জাস্ট কখন থেকে ওয়েট করছি, আর ওনারাও ওই দুই বন্ধু মিলে সেই যে গল্প জুড়েছে, গল্প কিন্তু আর শেষ হয় না। তোমরা যে ফুটেজটা দেখলে কন্টিনিউয়াসলি আধা ঘন্টা ধরে উনি ওখানে গল্প করছে, আর এখন বাজে 3:30, এখনও লাঞ্চ করা হয়নি। তো এর জন্য জাস্ট দেখালাম যে ও আমার সাথেও এত মানে আই থিঙ্ক পৃথিবীর সমস্ত হাজব্যান্ডরা এরকম হয় যে বন্ধু পেলে এত গল্প করতে থাকে যে বউ বাচ্চাদের ভুলে যায় যে ভাই তারা খাবে কি, মানে তাদের মানে খিদেও পেতে পারে। তো জাস্ট ওটা দেখালাম, তো চলে আসছে। তো চলো আমি ভাতটা পেরে নিই। তো এই যে দিদি বাড়ির থেকে মাছ, আর মা হচ্ছে পকোড়া, এই সবজি, আর ওই যেখানে সবজি পড়ে রয়েছে, আর ওনার অবস্থা দেখানো যাবে না। তো আমাদের দুপুরের লাঞ্চ হয়ে গিয়েছে, আমরা একটু রেস্টও নিয়ে নিয়েছি, এবার একটু এরকম চক্কর একটা দেবো, কারণ আমার একটু সাফোকেশন মনে হচ্ছে। তো এখানেই আমি আজকের ভিডিওটি শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তবে হ্যাঁ, ভিডিওটি এখানে শেষ হচ্ছে, কিন্তু রবিবারের বিকেলে আমরা কি করছি সেটা জানতে হলে অবশ্যই পরের ভিডিওটা তোমরা দেখো, পরের ব্লগটি কিন্তু দেখো, কারণ পরের ব্লগে খুব মজা মজা কাজ হবে, কারণ ভিডিও শ্যুট আছে, সব জ্ঞানীগুণী ব্যক্তিদের নিয়ে ভিডিও শ্যুট আছে। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বলে দাও তো। টাটা। তোমাকে দেখা যাচ্ছে না। টাটা 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 টাটা।